দেখি মায়ে আজকে কি বানাবে। মা আজকে তুমি কি বানাবে? আজকে আজকে বাবা ছোটো মাছ এনেছে, ওটা বানাবো। আর আর ঠিক করলা ভাজা করবো। আর কি আছে দেখবে। ঠিক আছে মা, হবে, চলো। নমস্কার বন্ধুরা, ঝর্ণাস সিম্পল কুকিংয়ে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি দুই ধরনের মাছ রান্না করব। প্রথমে আমি ট্যাংরা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম। তারপর বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি ট্যাংরা মাছগুলো ভাজা করব। বন্ধুরা, যেহেতু আমি মাছের কারি করব, তাই মাছগুলো সেমি ফ্রাই করব। মাছ সেমি ফ্রাই করলে কারির টেস্টটা বেড়ে যায়। মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেল। দেখেন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সব মাছ নামিয়ে নেব। আর ওই তেলেই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দেব। পেঁয়াজ একটু গোল্ডেন ব্রাউন হলেই 3টি বেগুন পাতলা পাতলা করে কেটে কড়াইতে দিয়ে দেব। আর 2-3 বার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আন্দাজ মতো হলুদ, লঙ্কা আর জিরার গুঁড়ো দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। 2-3 মিনিট পর নাড়াচাড়া করে আমি এখানে 1/2 ইঞ্চ মতো আদা, একটা পেঁয়াজ, 3-4টে রসুনের কোয়া আর 5-6টা কাঁচা লঙ্কা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে বড় 4 চামচ দিয়ে 2 চামচ দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো 1 গ্লাস জল দিয়ে দেব আর ঢেকে রাখব। কিছুক্ষণ পর আমি ভাজা মাছগুলো কড়াইতে দিয়ে দেব আর নাড়াচাড়া করে ঢেকে রাখব। কিছুক্ষণ পর জল যখন একটু শুকিয়ে আসবে, আমি আন্দাজ মতো নুন দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে সামান্য ধনিয়া পাতা কেটে দিয়ে দেব। পাঁচ মিনিট পর আমার ট্যাংরা মাছের কারি রান্না কমপ্লিট। আমি এখন কারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব। আর কড়াই জল যখন শুকিয়ে যাবে, এখানে আমি তেল দিয়ে দেব। এই যে তেল গরম হয়ে গেলে আমি এখানে চাপিলা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, এটা এখন ভাজা করব। মাছগুলো আমি সেমি ফ্রাই করব। এই যে দেখেন বন্ধুরা,
আমার সবগুলো চাপিলা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলেই আদা, কাঁচা লঙ্কা, রসুন আর ছোট্ট একটা পেঁয়াজের পেস্ট বড় চা চামচ দিয়ে 2 চামচ দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করব। আর বাটা মশলা কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি হাফ চামচ করে হলুদ, লঙ্কা, জিরার গুঁড়ো সাথে স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মাঝে মাঝে অল্প করে জল দিয়ে দেব তাকে মশলাগুলো পুড়ে না যায়। আর মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি করে কেটে দিয়ে দেব আর ভালো করে মিক্স করে নেব। এরপরেই এখানে আন্দাজ মতো জল দিয়ে দেব আর দেখব 5 মিনিট করে ঢেকে রাখবো। আর এখন ঢাকনা সরিয়ে যখন দেখব জল ফুটিয়ে এসেছে, চাপিলা মাছ ভাজাগুলো একটু একটু করে দিয়ে দেব আর হালকা হাতে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো। আর 5 মিনিট পরেই আমার চাপিলা মাছের কারি হয়ে যাবে। এই তো বন্ধুরা, আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু রেডি। তো বন্ধুরা, মেনুতে কি কি আছে দেখেন। এই যে ভাত, চাপিলা মাছের কারি, ট্যাংরা মাছের কারি আর তিতকরলা ভাজা। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাঙ্কস।